নমস্কার বন্ধুরা, মেঘার সাথে বাঙালিয়ানার আরও একটি নতুন পর্বে আপনাদের সবাইকে স্বাগত। আজকের পর্বে আপনাদের সঙ্গে আমি শেয়ার করছি রুই মাছ দিয়ে তৈরি দারুণ সুস্বাদু এবং একটু অন্যরকমের একটি প্রিপারেশন কাঁচা মাছের ঝালের রেসিপি। প্রত্যেক দিনের একঘেয়ে মাছের ঝাল বা ঝোলের স্বাদ বদল করতে এই রেসিপির কিন্তু জুড়ে মেলা ভার। তাহলে চলুন আর দেরি না করে এবার রেসিপিটা দেখে নেওয়া যাক। আমি এখানে 4টে রুই মাছের পিস নিয়ে নিয়েছি। এই রান্নার জন্য মাছটাকে দুবার ম্যারিনেট করতে হবে। প্রথম ম্যারিনেশনে আমি এখানে দিয়ে দিচ্ছি 1 চা চামচ মতো নুন এবং 1 টেবিল চামচ মতো পাতিলেবুর রস। মাছ না ভেজে রান্না করা হলে মাছের মধ্যে থেকে একটা আষ্টে গন্ধ আসার সম্ভাবনা থাকে, তো এইভাবে যদি মাছের পিসগুলোকে নুন এবং পাতিলেবুর রস মাখিয়ে রেখে দেওয়া যায় 15 মিনিট মতো, তাহলে কিন্তু মাছের আষ্টে গন্ধটা চলে যাবে। এবার এই পাত্রটাকে ঢাকা দিয়ে 15 মিনিট মতো এটাকে এভাবেই রেখে দেব। 15 মিনিট ঢাকা দিয়ে রাখার পর পাত্রের ঢাকনাটা আমি খুলে নিলাম। মাছের প্রথম ম্যারিনেশন কমপ্লিট। মাছ থেকে দেখুন জল বেরিয়েছে কিছুটা, তো এই জলটা কিন্তু ফেলে দিতে হবে। মাছ থেকে যে জলটা বেরিয়েছিল সেটা আমি ফেলে দিয়েছি। এবার এই মাছের পিসগুলোকে আমি আরও একবার ম্যারিনেট করব। সেকেন্ড ম্যারিনেশনে আমি দিয়ে দিলাম একটা মাঝারি সাইজের পেঁয়াজ কুচি। পেঁয়াজটা আমি একদম ঝিরিঝিরি করে কুচিয়ে নিয়েছি। এর সাথেই দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী চেরা কাঁচা লঙ্কা, একটা ছোট সাইজের টমেটো দিয়ে দিলাম। এবার দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন। মাছে কিন্তু আগে নুন মাখানো ছিল, তাই নুনের পরিমাণটা বুঝে দিতে হবে। 1/2 চা চামচ মতো দিয়ে দিলাম হলুদ গুঁড়ো, 1 চা চামচ মতো দিয়ে দিচ্ছি কাশ্মীরি লঙ্কা গুঁড়ো কালারের জন্য, এতে ঝাল বেশি হয় না। 1/2 চা চামচ জিরে গুঁড়ো দিলাম এবং 1/2 চা চামচ ধনে গুঁড়ো দিলাম। 1 চা চামচ পরিমাণে আদা রসুন বাটা দিয়ে দিচ্ছি। আদা এবং রসুনের পরিমাণ এতে একদম সমান সমান রয়েছে। দিয়ে দিলাম 1/4 চা চামচ মতো গরম মশলা গুঁড়ো, আর সবশেষে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ মতো কাঁচা সর্ষের তেল। এবার মাছের সাথে এই সমস্ত উপকরণ খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। প্রথমে মাছগুলোকে সাইডে রেখে বাকি সমস্ত উপকরণ একসাথে এভাবে ভালো করে মিশিয়ে নিচ্ছি। তারপর মাছগুলোকেও এর সাথে মিশিয়ে নেব। সমস্ত উপকরণ ভালো করে মেশানো হয়ে গেলে পাত্রটাকে ঢাকা দিয়ে এটাকে আবারও 15 মিনিটের জন্য রেখে দেব। হাতে সময় কম থাকলে মশলা মাখানোর পর মাছটাকে ডিরেক্টলি রান্না করে নিতে পারেন, এটাকে আর 15 মিনিট না রাখলেও চলবে। তো এবার চলে যাচ্ছি আমি পরবর্তী স্টেপে। একটা কড়াই ভালো করে গরম করে তার মধ্যে আমি 1 টেবিল চামচ মতো সর্ষের তেল দিয়ে দিয়েছি। তেলটা ভালো করে গরম হয়ে যাওয়ার পর প্রথমে মাছের পিসগুলো দিয়ে দিতে হবে তেলের ওপরে। তেলের ওপরে মাছের পিসগুলো দেওয়ার পরই এগুলোকে উল্টে দিতে হবে একবার করে। আপনারা চাইলে ম্যারিনেশনের সময় তেল ব্যবহার না করে শুধু এই 1 টেবিল চামচ তেলেই কিন্তু রান্নাটা করতে পারেন, তাতে এটা আরও বেশি হেলদি হবে। তেলের ওপরে দেওয়ার পর মাছগুলোকে আমি একবার করে উল্টে দিয়েছি। এবার বাকি সমস্ত উপকরণ ওপর থেকে দিয়ে দিচ্ছি। সমস্ত উপকরণ একবার ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে দেব, তবে এই সময় কিন্তু হালকা হাতে নাড়াচাড়া করতে হবে, কারণ মাছগুলো আস্তে আস্তে নরম হতে শুরু করবে। তেলের ওপরে মিনিট 2 সমস্ত উপকরণ নাড়াচাড়া করার পর আমি এর মধ্যে 1/2 কাপ মতো জল দিয়ে দিচ্ছি। আপনারা যে যেমন গ্রেভি রাখতে চান জলের পরিমাণটা সেই হিসাবে দিতে পারেন। জলটা দেওয়ার পর আবারও সমস্ত উপকরণ একবার হালকা হাতে মিশিয়ে দিয়েছি। এবার কড়াইটাকে ঢাকা দিয়ে এটাকে একদম লো ফ্লেমে 15 থেকে 20 মিনিট মতো রান্না হতে দিতে হবে। রান্নাটা কিন্তু মেনলি দমেই করতে হবে। প্রায় 15 মিনিট লো ফ্লেমে রান্না করার পর এখন দেখুন গ্রেভির মধ্যে তেলটা আলাদা হয়ে এসেছে, সাইডে তেল দেখতেই পাচ্ছেন। তো এবার আরও একবার মাছের পিসগুলোকে আমি উল্টে দেব। 15 মিনিটের মধ্যে কিন্তু মাঝে একবার আমি মাছগুলোকে উল্টে দিয়েছিলাম। যারা ভিডিওটা দেখতে দেখতে ভাবছেন যে এটা কেমন খেতে হবে, তাদেরকে বলি আমার কথার ওপর ভরসা করে হলেও অন্তত একবার এই রেসিপিটা আপনারা বাড়িতে ট্রাই করে দেখুন। মাছগুলোকে উল্টে দেওয়ার পর ওপর থেকে একটু ধনেপাতা কুচি ছড়িয়ে দিচ্ছি। তারপর গ্যাসের ফ্লেমটা অফ করে কড়াইটাকে ঢাকা দিয়ে এটাকে মিনিট 5 স্ট্যান্ডিং টাইমে রেখে তারপর সার্ভ করব। খুব সহজ পদ্ধতিতে করা একটা রান্না এটা, তবে এর স্বাদ কিন্তু অসাধারণ হয়। 5 মিনিট স্ট্যান্ডিং টাইমে রাখার পর এবার আমি গরম ভাতের সাথে সার্ভ করে দিচ্ছি দারুণ সুস্বাদু এই কাঁচা মাছের ঝাল। অনেকেরই ভীষণ পরিচিত একটা পদ এটা, তবে যারা জানেন না তারা কিন্তু অন্তত একবার হলেও রেসিপিটা ট্রাই করবেন। আর আজকের এই রেসিপিটা আপনাদের কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই আমায় জানাবেন। দেখুন মাছটা কিন্তু খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে।
তাহলে আজকের এই কাঁচা মাছের ঝালের রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে, ভিডিওটাকে বরাবরের মতো একটা লাইক এবং শেয়ার করে প্লিজ আমার চ্যানেলটাও সাবস্ক্রাইব করে নেবেন যদি এখনও না করে থাকেন, অথবা আপনি যদি আমার চ্যানেলে নতুন দর্শক বন্ধু হয়ে থাকেন। ফিরে আসবো নতুন কোনো রেসিপি নিয়ে। সবাই খুব ভালো থাকবেন।